আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সাউন্ড আমি এখন কথা বলি নাই, এখন শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আমার সাথে যুক্ত হয়েছ, আমাকে ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাও। আমাকে ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। যারা আমার সাথে যুক্ত হয়েছে, আমাকে ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় কিনা। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাকে ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আমার সাথে যুক্ত হয়েছে, ডাবল সাউন্ড আসতেছে, ডাবল সাউন্ড। সাউন্ড ক্লিয়ার বলছে অনেকেই। এখন শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আছো যুক্ত হয়েছো, এখন কি ঠিক আছে সাউন্ড? ডাবল সাউন্ড বলতেছে, নিচেরটা একটু নিচে দেখেন তো, কোনো অন করা আছে কিনা। আমি একটা অফ করছি যদিও। এটা তো নয়েস আসতেছে। ডায়রি দিয়ে দেখেন তো, ডায়রি দেন তো, ডায়রি দেন তো এটা, ডায়রি দেন তো এটা।
দিছি। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানান সবাই। এখন কি শুনতে পাচ্ছেন কিনা সবাই? শুনতে পাচ্ছ কিনা একটু জানান। সাউন্ড ঠিক নেই। ঠিক আছে বলছে। আচ্ছা বাদ দেন, আমরা শুরু করি। এইটুকু রাখেন, পর ঠিক করবো। কাজটা নিয়ে ফেলে আগে। ঠিক আছে, আমরা শুরু করি কেমন? আপাতত যতটুকু আছে ততটুকু চলুক, আমরা এটা পরে দেখবো, ঠিক করে নিব। ঠিক আছে, একটু সাউন্ড কম কম শোনা যাচ্ছে, একটু তোমরা সাউন্ড বাড়াই নাও অথবা হেডফোন ইউজ করো, তাহলে আশা করি তোমরা ঠিকঠাক শুনতে পাবা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমরা আলোচনা করব আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায় খুব সুন্দর করে শেষ করেছি আলহামদুলিল্লাহ। সো তোমাদের এই অধ্যায়ের উপর আগামীকালকে একটা এক্সাম হবে, অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর একটা এক্সাম হবে আগামীকালকে। তোমাদেরকে টাইম বলে দেওয়া হবে, কোন টাইমে তোমাদের এক্সামটা হবে সেটা বলে দেওয়া হবে। তোমরা সেই অনুযায়ী এক্সামটা দিবা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। কেমন? সো এই অধ্যায়ে আমরা ভোক্তা এবং উৎপাদকের আচরণ নিয়ে কথা বলবো। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভোক্তা এবং উৎপাদক বিষয়টা কি এবং তাদের আচরণ বিষয়টা আসলে কি অ্যাকচুয়ালি, তাই না? সো চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে, আমরা এই ভোক্তা এবং উৎপাদকের আচরণ বিষয়টা যদি বুঝতে চাই, এই চ্যাপ্টার যদি আমরা পড়তে চাই, আমাদেরকে ভোক্তা কি এবং উৎপাদক কি সেটা বুঝতে হবে, এদের আচরণগুলো কি সেটা বুঝতে হবে। সো চলো আমরা শুরু করি। প্রথমত আমরা এখানে দেখব যে ভোগ কাকে বলে সেটা আমরা দেখব, এরপর আমরা দেখব ভোক্তা কাকে বলে, এরপর আমরা দেখব উৎপাদন কাকে বলে, উৎপাদক কাকে বলে, ভোক্তার আচরণ, উৎপাদকের আচরণ, এগুলো আমরা দেখবো একটা একটা করে। দেখো বিষয়টা কি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে শুরুতে বলছি যে এখানে ভোগ এই বিষয়টা বোঝার আগে আমরা আগে উৎপাদন বিষয়টা একটু বুঝি, তারপর আমরা ভোগ বিষয়টা বুঝবো। উৎপাদন মানে কি জানো? উৎপাদন মানে হচ্ছে যে কোন একটা দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগ সৃষ্টি করা। তোমাদের হচ্ছে এমসিকিউ এক্সাম হবে, এমসিকিউ এক্সাম প্রথম পত্র প্রথম চ্যাপ্টারের পর এমসিকিউ এক্সাম হবে। আচ্ছা একটু আমি বলছি আবার, সেটা হচ্ছে আমাদের উৎপাদন বলতে বোঝানো হয় কোন দ্রব্যে বাড়তি উপযোগ সৃষ্টি করা। তার মানে এখানে আরেকটা প্রশ্ন আসতেছে, আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি বলো? উপযোগ, তাই না? আচ্ছা তাহলে আগে উপযোগ বিষয়টা বুঝি, তারপর আমরা উৎপাদন বিষয়টা বোঝার চেষ্টা করবো। উপযোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকি। আচ্ছা তোমাদের কাছে যদি প্রশ্ন করি, আমার কাছে একটা কলম আছে, বলো তো এই কলম দিয়ে আমি কি করি? আমার একটা অভাব আছে, লিখতে পারার অভাব। সেই লিখার যে অভাবটা, সেই অভাবটা পূরণ করছে এই কলমটা। তোমরা আমাকে দেখতে পাচ্ছ একটা ফোনে, তাহলে ফোনের মাধ্যমে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারছো, তোমরা কথা বলতে পারো। তার মানে মোবাইল ফোনের উপযোগ কিন্তু অনেক কিছু, তাই না? অনেকগুলো আছে যেগুলো তোমাদের বিভিন্ন কি করে, যে অভাব পূরণ করে থাকে এই মোবাইল ফোনটা। আমরা বলতে পারি একটা লাইটের উপযোগ হচ্ছে আমাদেরকে আলো দিচ্ছে। আমরা বলতে পারি যে একটা খাতার উপযোগ হচ্ছে আমরা লিখতে পারি, বইয়ের উপযোগ আমরা পড়তে পারি। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা মানুষের অপূরণ করার ক্ষমতা আছে। এই যে কোন একটা দ্রব্যে মানুষের অপূরণ করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে আমরা বলে থাকি উপযোগ। ক্লিয়ার? তাহলে উপযোগ, এটাকে আমরা ইংরেজিতে ইউটিলিটি বলে থাকি। ইউটিলিটি বা উপযোগ বলতে বোঝানো হয় কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অপূরণ করার যে ক্ষমতা, এটাকে আমরা বলে থাকি উপযোগ। স্যার পিডিএফ গুলো গত ব্যাচের, আমাদের পিডিএফ কখন দিবেন? একটাই তো পিডিএফ গত ব্যাচের বলতে। আচ্ছা আচ্ছা তোমাদের জন্য এই পিডিএফ, ঠিক আছে? এখানে গত ব্যাচের বলতে এখানে পড়া কি প্রতিদিন চেঞ্জ হয় মনে করছো নাকি? ভাইয়া কোনো সাবজেক্টে পিডিএফ পায় না। আমাদের যে গ্রুপে তোমরা ক্লাস করছো, এই গ্রুপের উপর একটা ফিচার অপশন আছে। সেই ফিচার অপশনে তোমরা গেলেই একটা পিডিএফ, সরি একটা গুগল ড্রাইভের লিংক পাবা। সেই লিংকে তোমরা হচ্ছে
সেই পিডিএফ অপশনে গেলেই তোমরা, সরি, গুগল ড্রাইভের লিংকে গেলে তোমরা হচ্ছে সব পিডিএফ সব নোটগুলো তোমরা পেয়ে যাবা, সেখানে একটু দেখতে হবে, কেমন? আর না পেলে আমাদের যে লাস্টে 63 নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে তোমাদেরকে লিংকটা দিয়ে দেওয়া হবে। শোনো, তাহলে আমরা বলছি কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অপহরণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলে থাকি উপযোগ, তাই তো? এই যে বলছি উপযোগ, এই উপযোগটা আমরা কিন্তু সৃষ্টি করতে পারি, মানুষ কোনো দ্রব্য সৃষ্টি করতে পারে না। যেমন এই কলমটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা করছে সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগ সৃষ্টি করতে পেরেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি, কি ক্লাস শেষ? আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা যেটা এখন আশা করি সাউন্ড ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আমরা যদি বলি যে এই কলমটা প্রকৃতি প্রদত্ত একটা জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে আছে। কিভাবে? যেমন একটা প্লাস্টিক প্রথমে তৈরি হয়ে আছে, প্লাস্টিক কোথা থেকে তৈরি হয়? বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, কেমিক্যাল, সেগুলোর মাধ্যমে প্লাস্টিক তৈরি হয়। সেই প্লাস্টিক থেকে একটা শেপ দেওয়া হয়েছে কলমে, যাতে এটা দিয়ে আমরা লিখতে পারি। তার মানে প্রকৃতি প্রদত্ত কোন একটা জিনিস, সেগুলোকে বিভিন্ন পরিবর্তন করে করে আমরা মানুষের ব্যবহার উপযোগী করছি বা উপযোগিতা বৃদ্ধি করছি। আমরা বলতে পারি যে একটা টেবিল মনে করো, একটা চেয়ার। এই চেয়ার বা টেবিলটা কি হয়েছে, যে প্রথমে একটা বনে একটা গাছ ছিল, সেই গাছ থেকে এটা কাটা হয়েছে, কাটার পরে এটা তক্তা চেরাই করা হয়েছে। এরপরে তক্তা চেরানোর পরে এখান থেকে করা হয়েছে একটা টেবিল বা একটা চেয়ার বানানো হয়েছে। তার মানে প্রকৃতি প্রদত্ত ওই জিনিসটার বিভিন্ন পরিবর্তন করে করে বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা গাছের উপর বসতে পারি, কিন্তু গাছের উপর বসলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আবার দেখা যাবে যে তোমার সেটার উপর বসে তো আমরা পড়াশোনা করতে পারবো না গাছের উপর ওঠে, তাই না? তো সেজন্য এই যে আমাদের সেই যখন গাছটা যখন আমাদের একটা সুন্দর করে শেপ দেওয়া হয়েছে বসার মতো করে, তখনই আমরা কিন্তু এটার উপর বসতে পারি, তাই না? এবং সেটা আমাদের ভালো লাগে বসতে। আবার সেটার উপর যদি আমরা আরেকটু ফোম দিয়ে বা আরেকটু যদি আরো একটু আরাম করে করতে চাই, তখন সেটা সোফা হয়ে যায়। তো সেটার মূল্য কিন্তু আরো বেড়ে যায় বা উপযোগিতা আরো বেড়ে যায়, যার কারণে এটার দামও কিন্তু আরো বাড়ে। তার মানে প্রকৃতি প্রদত্ত কোন একটা জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে, প্রকৃতি প্রদত্ত বিভিন্ন জিনিসের, স্যার শর্ট সিলেবাসের পিডিএফ, আশ্চর্য বিষয়, শর্ট সিলেবাসের পিডিএফ মানে কি? হোয়াট ডু ইউ মিন? শর্ট সিলেবাস কি কম ছিল পড়া, এরকম কিছু অধ্যায়ের মধ্যে? অধ্যায় যেগুলো আছে সেগুলো সব পড়তে হবে, সেগুলোই এখানে দেওয়া আছে, যেগুলো পড়তে হবে সেগুলোই দেওয়া আছে। আমার কথা বোঝা গেছে? এর বাইরে যে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে, ক্লাসের আগেই তো অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি বলো যে ওই সোফাটা বা ওই যে গাছটা বা ওই যে চেয়ারটা, সেই চেয়ারটা কিন্তু প্রকৃতিবদ্ধ কোনো একটা জিনিস, সেগুলো বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগী করছে, সৃষ্টি করছে, তাই না? আমরা এখানে বসতে পারি, বসে আমরা পড়াশোনা করতে পারি। তো প্রকৃতিবদ্ধ একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন হয়েছে। এখানে যেমন ধরো স্থানগত পরিবর্তন হয়েছে, একটা পাহাড়ের ছিল সেটা আমাদের ক্লাসরুমে চলে এসেছে। আবার এখানে রূপের পরিবর্তন হয়েছে, আগে একটা গাছ ছিল লম্বা খাড়া, সেটাকে আমরা এখন সুন্দর করে বসার মতো একটা তক্তা চেরা করে খুব সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে। তার মানে রূপের পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে। আগে সেটা হয়তো পোকা ধরে এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যখন এটাকে আমরা একটা পালিশ করব বা অন্য কোনো মাধ্যমে এটাকে যখন আমরা সিজন করব, এটার ফলে এটার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা কিন্তু বৃদ্ধি পাবে আস্তে আস্তে, তাই না? এই তাহলে আমরা বলছি যে প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের রূপগত, গুণগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, এই জিনিসটাকে আমরা উৎপাদন বলে থাকি, তাই না? তাহলে আমরা উৎপাদন বিষয়টা আবার একটু বুঝি, যে প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপগত, গুণগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে, ওই যে বললাম উপযোগ মানে মানুষের অর্পণ করার ক্ষমতা যেটা, সেটা বৃদ্ধি করাকে আমরা বলে থাকি উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি উল্টাপাল্টা প্রশ্ন করো, কমেন্ট করো, পড়াশোনা মনোযোগ কি বলছে, পড়ানোতে কি থাকে না, মনোযোগ থাকে না, কেমন? আচ্ছা, এরপর আসো আমরা উৎপাদক কাকে বলে সেটা একটু দেখবো। উৎপাদন মানে হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করার ক্ষমতা যেটা, সেটা বৃদ্ধি করা। আর উৎপাদক মানে হচ্ছে যে এই কাজটা করে, সেটাকে আমরা কি বলে থাকি? উৎপাদক বলে থাকি। অর্থাৎ যে
উৎপাদনের কাজটা করে সেটাকে আমরা উৎপাদক বলি। অন্যদিকে 2 নম্বরে আসো যে ভোগ কাকে বলে। দেখো, উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা, আর ভোগ মানে হচ্ছে সেই যে উপযোগটা সৃষ্টি হয়েছে সেই উপযোগটা কি করা, নিঃশেষ করা। কেমন? অর্থাৎ ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের যে উপযোগ সেই উপযোগটা নিঃশেষ করা, এই জিনিসটাকে আমরা বলে থাকি ভোগ। ঠিক আছে, তাহলে আমরা উপযোগ উৎপাদন বুঝলাম, উৎপাদন মানে উপযোগ সৃষ্টি করা, আর ভোগ মানে উপযোগ নিঃশেষ করা। তো যেমন এই গমটা লিখতে একটা সময় এটা নষ্ট হয়ে যাবে। মনে করো যে একটা চেয়ার তুমি ইউজ করতে করতে এটা একদিন ভেঙে যাবে, তার মানে ভোগ বলতে ওই উপযোগটা নিঃশেষ করাকে বোঝানো হয়ে থাকে। আর যে এই কাজটা করে তাকে আমরা কি বলে থাকি, ভোক্তা বলে থাকি। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়ে আছে। এখন আসো ভোক্তার আচরণ মানে কি একটু দেখো। ভোক্তা মানে কি, যে ভোগ করে তার আচরণটা কি, সে কি চায় বলো তো? ভোক্তা সবসময় চায় যে কম টাকায় বা কম খরচে বেশি উপযোগ পেতে। আমরা সবসময় চাই একটা সিঙ্গারা যদি 10 টাকা না হয়ে একটা সিঙ্গারা যদি 2 টাকা হইতো তাহলে আরো ভালো হইতো, আরো মজা হইতো, তাই না? তার মানে ভোক্তা সবসময় চায় কম খরচে বেশি উপযোগ পেতে। তাহলে কম খরচে বেশি উপযোগ পাওয়ার জন্য একজন ভোক্তা যেই কাজগুলো করে তাকে বলা হয় ভোক্তার আচরণ। ক্লিয়ার? সো ভোক্তার আচরণ হচ্ছে ভোক্তা সবসময় কম খরচে বেশি উপযোগ পেতে চায়। তাহলে কম খরচে বেশি উপযোগ পাওয়ার জন্য একজন ভোক্তা যা করে বা যা করে সেটাকে আমরা বলে থাকি ভোক্তার আচরণ। অন্যদিকে উৎপাদকের আচরণ কি? উৎপাদক কি চায়? উৎপাদক চায় যে কম খরচে বেশি প্রফিট করতে, মুনাফা করতে, তাই না? তাহলে কম খরচে বেশি মুনাফা করার জন্য একজন উৎপাদক যেই কাজগুলো করে সেটাকে আমরা বলে থাকি উৎপাদকের আচরণ। তাহলে উৎপাদক সবসময় চায় বেশি প্রফিট করতে, আর ভোক্তা সবসময় চায় বেশি উপযোগ পেতে। উৎপাদক সবসময় চায় একটা সিঙ্গারার দাম 2 টাকা না হয়ে 10 টাকা না হয়ে একটা সিঙ্গারার দাম 50 টাকা হোক, তার মানে তার আরো বেশি লাভ হবে, তাই না? কম খরচে বেশি লাভ করতে চায়, প্রফিট করতে চায়। কে বলতো? একজন হচ্ছে তোমার একজন উৎপাদক। ক্লিয়ার? সো আমরা বেসিক বিষয়টা বুঝেছি। এই চ্যাপ্টারে যেহেতু আমাদের শুরুতেই উপযোগ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছি, আমাদের উপযোগ সম্পর্কে জানতে হবে এই অধ্যায়টা। ক্লিয়ার? সো চলো আমরা উপযোগ সম্পর্কে জানার চেষ্টা করি। উপযোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকি। এই উপযোগকে আমরা ইংরেজিতে ইউটিলিটি বলে থাকি। সো ইউটিলিটি মানে হচ্ছে, ওই যে বললাম, একটু আগে বলেছি, কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে আমরা বলে থাকি উপযোগ। ক্লিয়ার? তাহলে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলে থাকি? উপযোগ বলে থাকি। তাহলে আমরা একটু মুখস্থ করবো সবাই, উপযোগ কাকে বলে। সবাই দ্রুত একটু। পারবো আমরা? উপযোগ কাকে বলে একটু বলো তো সবাই। নেট তো আশা করি প্রবলেম হচ্ছে না, এখন তো ঠিক আছে। তোমার হয়তো ইন্ডিভিজুয়াল নেট প্রবলেম হচ্ছে, একটু চেক করে নিবে। আচ্ছা, তাহলে আমরা উপযোগ কি সেটা আমরা বুঝতে পেরেছি। উপযোগ বলতে কোন দ্রব্য বিদ্যমান মানুষের যে অর্পণ করার ক্ষমতা, সেটাকে আমরা কি বলি? উপযোগ বলি। বয়া আরেকটা ছিল না বয়া? নতুন বয়া 3টা ছিল, ওইটা ওইখানে দেখেন, সেট করে দেন, এটা ওখানে হয় কিনা। আচ্ছা, 2 নম্বর চলে আসো। 2 নম্বর হচ্ছে উপযোগ পরিমাপের একককে আমরা ইউটিল বলি। আচ্ছা, এটা একটু বুঝতে হবে, উপযোগ পরিমাপের একক বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। আমরা যদি বলি যে কোন একটা জিনিসের আমরা দূরত্ব পরিমাপ করব, দূরত্ব মানে হচ্ছে এটা কত লম্বা সেটা আমরা পরিমাপ করব, তাহলে সেক্ষেত্রে আমরা
আমরা ইউজ করে থাকি আমরা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, তাই না? ইঞ্চি আমরা ইউজ করে থাকি। আবার কোন একটা জিনিসের আমরা যদি ভর পরিমাপ করতে চাই তখন আমরা গ্রাম, ঠিক আছে, কিলোগ্রাম এগুলো আমরা ইউজ করে থাকি। অন্যদিকে আমরা কোন একটা তরল জাতীয় দ্রব্যের পরিমাপ করতে গেলে তখন আমরা সেটাকে লিটার ইউজ করে থাকি। তার মানে প্রত্যেকটা জিনিসের পরিমাপ করার জন্য একটা একক আছে। সময় পরিমাপের জন্য সেকেন্ড, মিনিট, ঘন্টা এগুলো হচ্ছে একক। ঠিক সেম ভাবে এই যে আমরা বলছি উপযোগ বা ইউটিলিটি, এই ইউনিট পরিমাপ করার জন্য একটা একক আছে, সেটাকে আমরা বলি ইউটিল। তার মানে আমরা যখন একটা সিঙ্গারা ভোগ করব, একটা খাবো, তখন আমরা বলবো যে আমার এই দ্রব্যটা, এই সিঙ্গারা খাওয়ার পর আমার 10 ইউটিল পরিমাণ উপযোগ হচ্ছে, 10 ইউটিল পরিমাণ। বুঝতে পেরেছি? তো আমরা উপযোগ তালিকা বলবো যে ইউটিল বলবো, ইউটিল। ক্লিয়ার? আপনার কথা বোঝা যাচ্ছে না, ডাবল সাউন্ড হচ্ছে। আবার সমস্যা ঠিক ছিল তো? পরে করতেন একটু জানাবেন, এখন একটু জানাও ঠিক আছে কিনা। একটু জানাবেন, এখন একটু জানাও ঠিক আছে কিনা। একটু জানাবেন, এখন একটু জানাও ঠিক আছে কিনা। আরে এতক্ষণ ঠিক এটা ছিল, এখন আবার হুট করে আবার এতক্ষণ তো ঠিক ছিল, আবার এসে ইয়া করে দিচ্ছে। আমি ক্লাসটা নিয়ে ফেলি। হাজার বলতেছে রোবটের মধ্যে সাউন্ড। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ ঠিকঠাক? মনে হয় এখন ঠিক হয়েছে। আশা করি এখন ঠিক আছে। সো দেখো সবাই, সেটা হচ্ছে আমরা বলছি সংখ্যাগত বা উপযোগের পরিমাপের একক আমরা ইউটিল বলি বা ইউটিলিটি বলি এটাকে আমরা। সো ইউটিল মানে কি, যে আমরা বলবো একটা সিঙ্গারা ভোগ করার পর আমার ওকে ফাইন, এখন ঠিক আছে। সো ইউটিল বলতে আমরা বুঝবো যে কোন একটা জিনিসের, যে আমরা একটা সিঙ্গারা খেলাম, সেটা খাওয়ার পর আমার 10 ইউটিল পরিমাণ ভালো লেগেছে, আমরা সেভাবে বলবো। অর্থাৎ যখন আমরা আমাদের উপযোগটা পরিমাপ করব তখন আমরা ইউটিলে কি করব, পরিমাপ করব। ফাইন, এখন আসো এই যে উপযোগ বলছি, এই উপযোগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগ, দুই নাম্বার হচ্ছে পর্যায়গত বা পর্যায়বাচক উপযোগ। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কথা বলবো সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগ কাকে বলে, তারপর আমরা পর্যায়গত বা পর্যায়বাচক উপযোগ কাকে বলে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, একদম সিম্পলি তুমি চিন্তা করো, মনে করো যে তোমাদের মধ্য থেকে আমি কাউকে, মনে করো আমাদের সাথে রহমান আছে, মাহবুবুর রহমান। তো মাহবুবুর রহমানকে আমরা একটা আপেল খাওয়ার জন্য দিলাম। সেটা খাওয়ার পর তার কাছে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন ভালো লেগেছে। এই আপেলটার বিনিময়ে মনে করো তার কাছ থেকে আমরা 50 টাকা নিয়েছি, আপেলটা বিক্রি করেছি আর কি। সো মাহবুব বলল যে আমি যে আপেলটা ক্রয় করেছি 50 টাকা দিয়ে, সেটা ওসল হয়ে গেছে। কারণ প্রথমত আপনার কাছ থেকে কিনছি, দ্বিতীয়ত হচ্ছে এটা অনেক মিষ্টি ছিল। অর্থাৎ সে তার উপযোগটাকে, অর্থাৎ তার যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটাকে সে একটা সংখ্যার সাথে, মানে 50 টাকার সাথে বা 50-এর সাথে তুলনা করেছে। তখন সেটাকে আমরা বলি সংখ্যাগত উপযোগ। অর্থাৎ কোন একটা উপযোগকে যখন আমরা একটা সংখ্যার মাধ্যমে পরিমাপ করি তখন সেটাকে আমরা বলি সংখ্যাবাচক উপযোগ। অন্যদিকে আরেকটা আছে পর্যায়বাচক বা পর্যায়গত উপযোগ। মনে করো আরেকজনকে, আমাদের সাথে মারুফ আছে, মারুফকে মনে করো আমরা একটা আপেল দিলাম খাওয়ার জন্য, 50 টাকা নিয়েছি। তো মারুফকে বললাম তোমার কেমন ভালো লেগেছে,
তো মারুফ বলল যে স্যার ফার্স্ট ক্লাস ভালো লেগেছে, অর্থাৎ তার অনেক ভালো লেগেছে, কিন্তু সে তার উপযোগটাকে কোনো সংখ্যা দিয়ে না বলে সে বলেছে একটা পর্যায় দিয়ে। আবার আরেকজনকে দিলাম, মনে করো আমরা হচ্ছে আমরা দিলাম হচ্ছে কাকে দিলাম, তাহুর আক্তাকে আমরা দিলাম, তাকে বললাম তোমার কেমন ভালো লেগেছে, সে বলল যে স্যার থার্ড ক্লাস, একদম ভালো লাগে নাই। তার মানে সে তার উপযোগটাকে ফাহিম এবং হচ্ছে মারুফ এবং হচ্ছে তাহুরা, সে তার উপযোগটাকে একটা পর্যায়ে ভাগ করে নিচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অর্থাৎ সে কোনো সংখ্যার সাথে তুলনা না করে কোনো একটা পর্যায়ে তুলনা করছে, এটাকে আমরা বলি পর্যায়গত উপযোগ। তাহলে আমরা বলছি উপযোগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়গত বা পর্যায়বাচক উপযোগ। সংখ্যাবাচক উপযোগের ক্ষেত্রে আমরা 1, 2, 3 এগুলো আমরা ব্যবহার করে থাকি। অন্যদিকে পর্যায়বাচক উপযোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে আমরা ব্যবহার করে থাকি। প্রি টেস্ট পেপার কিনতে হবে, কিনলে কোনটা কিনবো? আচ্ছা তোমার ইচ্ছা, পাঞ্জাবি লেকচার যে কোনো একটা নিতে পারো, দুইটাই ভালো, তবে লেকচার ভালো বিষয় হবে। আচ্ছা বুঝতে পেরেছি, ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা একটু ক্লিয়ার কিনা বলতো যে সংখ্যাবাচক আর পর্যায়বাচক উপযোগ বুঝতে পেরেছে কিনা, পারবো কিনা? সংখ্যাবাচক আর পর্যায়বাচক উপযোগ পারবো কিনা একটু বলো সবাই। ইয়েস স্যার পারবো, থ্যাংক ইউ। আচ্ছা এরপর আমরা চলে আসি, দেখো এই যে এখানে দুইটা আমরা প্রকারভেদ বলেছি, এই দুইটার মধ্যে আমাদের ফিউচারে এরপর আমরা যে কথাগুলো বলবো সবগুলো থাকবে সংখ্যাবাচক উপযোগ নিয়ে, কারণ পর্যায়বাচক উপযোগে কোনো এখানে সংখ্যা নিয়ে কাজ করে না, যার কারণে এখানে আমরা মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ এগুলো আমরা বের করতে পারবো না, যার কারণে আমরা এখানে শুধুমাত্র সংখ্যাবাচক উপযোগ নিয়ে কথা বলবো। দ্যাট মিনস আমরা এরপর আলোচনা করব যে সংখ্যাবাচক উপযোগের বিভিন্ন ধারণা, অর্থাৎ সংখ্যাবাচক উপযোগের মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখব, যেমন মোট উপযোগ কি, গড় উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, প্রাথমিক উপযোগ কি, সেগুলো আমরা দেখবো একটা একটা করে, কেমন? ফাইন, চলো শুরু করি। প্রথমে আমরা কথা বলবো মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি কাকে বলে হয় সেটা আমরা একটু দেখবো, কেমন? টোটাল ইউটিলিটি বলতে আমরা আসলে কি বুঝে থাকি। মোট উপযোগ মানে হচ্ছে আমরা ওই যে একটু আগে একটা এক্সাম্পল নিয়েছি, আমরা হচ্ছে আপেল কি করব, খাবো, বা আমরা সিঙ্গারা ভোগ করব। সো এক্সাম্পলটা এমন, আমি বললাম তোমাকে আমি একটা সিঙ্গারা দিলাম, প্রথম একক সিঙ্গারা, সেখান থেকে তুমি উপযোগ পেয়েছো 10 ইউটিল। অন্যদিকে এরপরে তোমাকে দ্বিতীয় একক আরেকটা দিলাম, সেখান থেকে তুমি ইউটিল পেয়েছো 8, তোমাকে আরেকটা দিলাম তৃতীয় একক, সেখান থেকে তুমি উপযোগ পেয়েছো 6। আমি যদি বলি তুমি 3টা আপেল খাওয়ার পর বা 3টা সিঙ্গারা ভোগ করার পর তোমার টোটাল উপযোগটা কত হলো, একটা প্রথমটা থেকে 10, দ্বিতীয় থেকে 8, তৃতীয় থেকে 6, তাহলে যদি সব যোগ করে দাও তাহলে কত হয় বলো তো তোমরা? সব যোগ করলে হচ্ছে 24। এই যে সব যোগ করলে 24, 10 এর সাথে 18, 18 এর সাথে 24, এটাকে আমরা বলে থাকি টিইউ বা টোটাল ইউটিলিটি, বা এটাকে আমরা বলি মোট উপযোগ। তাহলে এই যে মোট উপযোগ, এটার সংজ্ঞাটা কি হবে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে আমরা বলি মোট উপযোগ। অর্থাৎ এট এ টাইম আমরা 3টা দ্রব্য ভোগ করছি, এই 3টা থেকে যে উপযোগটা পাচ্ছি সেটাকে আমরা বলছি যে মোট উপযোগ। ক্লিয়ার? তাহলে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে আমরা বলি মোট উপযোগ। তাহলে মোট উপযোগ মানে হচ্ছে টি মানে হচ্ছে টিউ1, টিউ2, টিউ3, অর্থাৎ mu1, mu2, mu3, অর্থাৎ আমাদের প্রান্তিক উপযোগগুলো যদি আমরা একটা একটা যোগ করি, তাহলে এভাবে করে করে mun পর্যন্ত যদি আমরা যোগ করি, তখনই আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের মোট উপযোগ। ক্লিয়ার?
আপনি যে ক্লাস নিচ্ছে পিডিএফগুলোকে আমরা পাবো না, অবশ্যই পাবে। কেন পাবে না? তোমাদেরকে তো বলা দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, এই যে গ্রুপ, এই গ্রুপের উপর একটা ফিচার অপশন আছে, অনেকবার বলেছি কথাটা, ফিচার অপশন আছে। সেই ফিচার অপশনে তোমরা গেলে প্রত্যেকটা ক্লাসের লিঙ্কগুলো পাবা এবং হচ্ছে কি পাবা, তোমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা পাবা। সো সেখানে ক্লিক করলে তোমরা কি পেয়ে যাবে, ড্রাইভের মধ্যে সব সাবজেক্ট আলাদা করে দেওয়া আছে, তোমার যে সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্ট ঢুকলে তুমি সেটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মোট উপযোগ আশা করি পারবো। যে এখানে তোমরা যেটা পাচ্ছ, এই যে এখানে 10, 8, 6 এগুলো হচ্ছে প্রান্তিক উপযোগ, একটা আলাদা আলাদা। সো সবগুলো আমরা যোগ করে 24 পাচ্ছি, এটা হচ্ছে আমাদের টিইউ। সো টিইউ মানে হচ্ছে mu1 প্লাস mu2 প্লাস mu3 ডট ডট mun পর্যন্ত যতগুলো ভোগ করি সবগুলো এভাবে করে যোগ করতে থাকলে আমরা টিইউ পাবো। 2 নম্বর আসো গড় উপযোগ। এই গড় উপযোগটা তোমাদের অনেকের বইতে নাই, তো আমরা এখানে পড়ে নিচ্ছি এই জন্য, কারণ ফিউচারে এটা আমাদের কাজে দিবে। গড় উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের একক প্রতি উপযোগকে আমরা বলি গড় উপযোগ। স্যার কেমনে? দেখো এখানে টোটাল কত হয়ে আছে, 24। আমি যদি বলি 3টা ভোগ করে যদি টোটাল 24 হয়, তাহলে একটার প্রতি গড়ে কত হয়েছে? তাহলে কি বলবা, এই 24কে ভাগ করতে হবে কত দিয়ে? যেহেতু 3টা দ্রব্য, তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 24 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের আনসার হয় 3 আর কত 24, তার মানে 8। এটা হচ্ছে আমাদের তোমার কি উপযোগ, গড় উপযোগ। তার মানে গড় উপযোগ বলতে বোঝানো হয় যে এটা আবার এটাকে আমরা বলি একক প্রতি উপযোগ, মানে একটা দ্রব্যের একক প্রতি উপযোগটা কত, গড় বলতে সেটাকে বোঝানো হয়। কোন দ্রব্যের একক প্রতি উপযোগকে আমরা গড় উপযোগ বলি। অর্থাৎ AU মানে অ্যাভারেজ ইউটিলিটি সমান হচ্ছে TU ডিভাইড বাই কিউ। অর্থাৎ টোটাল ইউটিলিটিকে আমরা যদি কিউ দিয়ে ভাগ করি, মানে কোয়ান্টিটি পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ ইউটিলিটি বা অ্যাভারেজ গড় উপযোগ আমরা পেয়ে যাব। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা একটু লেটে শুরু হয়েছে, কারণ হচ্ছে আমি কিন্তু হচ্ছে একদম টাইমলি ক্লাসে ঢুকি, সো দেরি হওয়ার কথা না, বাট দেরি হয়ে গেছে কারণ হচ্ছে তোমাদের এই তোমার ভয়েসটা ঠিক করতে পারছিল না কেমন, সো সেজন্য আমার ঢুকতে দেরি হয়ে গিয়েছে। ক্লিয়ার? সো এটা নিয়ে সমস্যা নেই, আমি একটু তোমাদেরকে বেশি পড়া দিব, সমস্যা নেই। আচ্ছা চলো এরপর আসো। এরপর হচ্ছে আমরা প্রান্তিক উপযোগ বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো। প্রান্তিক উপযোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকি কেমন? প্রান্তিক উপযোগ বলতে বোঝানো হয় যে এই টপিকটা অনেকের কাছে একদম নতুন, যারা একদমই করো নাই। মোট আর গড়টা তো মোটামুটি ইজি আছে, তাই না? প্রান্তিক বিষয়টা একটু তোমাদেরকে ইজি ভাবে বোঝাই বা সহজ করে বোঝাই। সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে, তোর ক্লাস আছে নাকি? কয়টায়? 2টাতেই আছে। শোনো, প্রান্তিক বলতে বোঝাচ্ছে আমরা যদি কোন একটা দ্রব্যের, তানবীরকে একটু কল দাও, তানবীর কল দিচ্ছে, ও কল দিচ্ছে। আমরা যদি বলি যে কোনো দ্রব্যের ভোগ করতে থাকে কোন একটা দ্রব্য, তাহলে সেই দ্রব্যের সর্বশেষ একক থেকে আমরা যে উপযোগটা পাই এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমরা বলি যে একটা জিনিস চিন্তা করো, আমরা বলি যে শেষ প্রান্তে যাও। প্রান্ত মানে কি? শেষ প্রান্ত মানে কি? একদম শেষেরটা। প্রান্ত বলতে আমরা একদম শেষের জিনিসটাকে বুঝি। মনে করো তুমি কোন একটা দ্রব্যের, ভালো করে বুঝবা, কোন একটা দ্রব্যের একটা ভোগ করেছো, তুমি মোট উপযোগ পেয়েছো 10। তার মানে তুমি প্রথম একটা ভোগ করে মোট উপযোগ 10 পেয়েছো। তার মানে তুমি এরপর আর কোনো ভোগ করো নাই। সে অবস্থা আমি যদি বলি তাহলে তোমার প্রান্তিক উপযোগ কত, তাহলে কি বলবা? স্যার একটাই যেহেতু ভোগ করেছি, যেটাই মোট আছে সেটাই আসলে কি প্রান্তিক উপযোগ, মানে সর্বশেষে আমি একটাই ভোগ করেছি, যেহেতু আমি একটাই ভোগ করেছি। এরপর আসো, 2টা ভোগ করে যদি মোট উপযোগ হয় 18, একটা আগেরটাই যদি 10 হয়, তাহলে আমাকে একটু বলো তোমরা যে পরে যেটা ভোগ করেছি আমি, 2টা মিলে 18 হয়ে যাচ্ছে, পরে যেটা ভোগ করেছি সেখান থেকে আসলে কত পেয়েছি উপযোগ? অবশ্যই বলবো স্যার প্রথমটা থেকে যদি 10 পাই, দ্বিতীয়টা মিলে সব মিলে যদি 18 হয়, তার মানে প্রথমটা যদি বাদ দিয়ে দিই প্রথমটার উপযোগটা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে থেকে আমি উপযোগ পেয়েছি 8। এই যে এটাকে আমরা বলি প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। অন্যদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বাট স্টুডেন্টরা তো সেটা আর বুঝতেছে না, বুঝছেন? আমরা 2-3 দিন ধরে সেম প্রবলেমটা ফেস করতেছি আর কি। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু এসে আবার একটু দেখে যান, ঠিক আছে? আসলে আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি, কি করতাম আসলে ওনাদের, আমরা তো আর বোঝাতে পারতেছি না কাউকে যে আমাদেরও সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে? ক্লাস চলমান আছে, জি। আপনি যদি মানে এখন কখন আসবেন আপনি? আচ্ছা, আপনি যদি ঠিক 8টায় আসতে পারেন তাহলে ধরতে পারবেন 10 মিনিট সময় দেওয়া যাবে, অথবা ঠিক 9টায়, ঠিক 9টায় হলে 10 মিনিট সময় দেওয়া যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি আস্তে আস্তে তো 10 মিনিট ডেট করে ফেলবেন, মানে আবার তাহলে চলে আসেন। ওকে, চলে আসেন। আচ্ছা, তাহলে দেখো একটু ডিস্টার্ব হচ্ছে, আসলে আমরাও চাচ্ছি তোমাদের যেন কোনো সমস্যা না হয়। আমরা ইন্টারনেটটা আসলে কোনোভাবে ঠিক করতে পারছি না, কেমন এখানে এটা মনে হয় হয়তো সব জায়গায় প্রবলেম হতে পারে বাংলাদেশের, যার কারণে আমরা কি করতে পারছি না, এটা আসলে কাভার আপ করতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে বেশি। যাই হোক, এরপর চলে আসি আমরা, তাহলে একটা তোর ভোগ করে আমাদের মোট হয়েছে 10, প্রান্তিক 10, দুইটার ভোগ করে যদি 18 হয়, তাহলে আমি যদি বলি 2 নাম্বারটা থেকে কত পেয়েছো শেষেরটা থেকে, তাহলে কত হবে 8। তারপর যদি আমরা বলি 3 নাম্বারটা যদি আমরা ভোগ করে পাচ্ছি 24। আমি যদি বলি দুইটাই মিলে যদি 18 হয়, তিনটাই মিলে যদি 24 হয়, তাহলে 3 নাম্বার যেটা ভোগ করেছো, শেষে যেটা ভোগ করেছো সেটা কত পাচ্ছ? তাহলে স্যার এটা থেকে বিয়োগ করে দিই, 24 থেকে 18 বিয়োগ করলে হয় 6। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ, একদম সিম্পল বিষয়। আবার দেখো 3টা থেকে 4টা ভোগ করছি, আমাদের মোট উপযোগ আগে ছিল 24, হয়েছে 28। তাহলে আমি যদি বলি তাহলে প্রান্তিক উপযোগটা কত, তাহলে হবে 28 মাইনাস 24, 28 থেকে আমরা 24 বিয়োগ করবো, তাহলে আনসার হয় 4। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, তো এখন দেখো আমরাও আসলে বুঝতেছি যে হয়তো পুরো বাংলাদেশে নেট প্রবলেম হতে পারে, নাহলে আমাদের নেট প্রবলেম হওয়ার কথা না। আমাদের নেটটা অনেক স্পিড নেট এবং হচ্ছে 100 Mbps, সো এটা দিয়ে আমাদের স্মুথলি চলে। এবং আমরা এই নেট প্রবলেমের কারণে আমরা আজকে ডিসিশন নিলাম যে আমরা 2টা কানেকশন একসাথে রাখতেছি, অর্থাৎ 2টা ইন্টারনেট প্রোভাইডার থেকে 2টা কানেকশন রাখতেছি। আগামীকালকে আমাদের নতুন আরেকটা কানেকশন আসবে, এবং হচ্ছে আমরা সেখানে আরেকটা রাউটার আমরা কি করব, এস্টাবলিশ করব, যার আরেকটা কানেকশন এস্টাবলিশ করবো আর কি, যাতে এটাতে কোনো প্রবলেম হলে আমরা ওটাতে সুইচ করতে পারি। আমাদের আসলে আমরা চেষ্টা করতেছি যথেষ্ট, যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় আর কি। এখন সামনে আবার নির্বাচন আসতেছে, সো নির্বাচন আসলে দেখা যাবে এমনিতেই নেট কি হবে, স্লো করে দিবে। সো সেজন্য আমরা ব্যাকআপ রাখার জন্য আমরা ডাবল লাইন কি করতেছি, ইনস্টল করতেছি আর কি। সো এই আর কি। তাহলে কি বলছি, প্রান্তিক উপযোগ হচ্ছে, আমরা বলছি যে কোন দ্রব্যের সর্বশেষ যে এককটা, সে এককটা ভোগ থেকে যে উপযোগ পাওয়া যায় সেটাকে আমরা কি বলে থাকি, প্রান্তিক উপযোগ বলে থাকি, তাই তো? সো এই জিনিসটা আমরা একদম সিম্পলি এখন বুঝতে পেরেছি। এই প্রান্তিক উপযোগটা আসলে সংজ্ঞা যদি বলতে হয় তাহলে এভাবে বলা যায় যে কোনো দ্রব্য ভোগের একক, মানে কোনো দ্রব্যের ভোগ একক বৃদ্ধি করলে, অর্থাৎ কোনো দ্রব্য যদি আমি অতিরিক্ত একক ভোগ বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে আমরা বলে থাকি প্রান্তিক উপযোগ। রাউটার থেকে নিয়ে আসছো, তাকে আমরা বলে থাকি প্রান্তিক উপযোগ। তাহলে এমইউ সমান হচ্ছে ডেল্টা টিইউ ডিভাইড বাই ডেল্টা কিউ। এই সূত্র দিয়ে আমরা করব, প্রথমে আমরা এটা বুঝছি কিনা বলো, জাস্ট সিম্পলি চিন্তা করবো, একটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক। তারপর যে একটা থেকে 2টা ভোগ করলে এই মোটের পরিবর্তনটাকে লিখবা, 18 থেকে 10 বিয়োগ করে দাও তাহলে 8, 2 থেকে 3টা ভোগ করলে তাহলে 24 থেকে 18 থেকে 24 হয়, তাহলে 24 মাইনাস 18 তার মানে 6, 30 থেকে 3 থেকে যদি 4 হয় তাহলে 28 মাইনাস 30, সরি 28 থেকে 24 বিয়োগ করলে তার আনসার হবে 4। এই যে, তার মানে আমরা বুঝতে পারছি যে টিইউর পরিবর্তনটুকু লিখলে হয়ে যাবে, তবে প্রথমটা ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা, প্রান্তিক লিখবা। এখন আসলে এই সূত্র দিয়ে আমরা করব, সূত্র দিয়ে আমরা বের করবো যে আমাদের প্রান্তিক উপযোগটা কেমন হয়। এখন তোমাকে বুঝতে হবে সূত্রের মধ্যে কোনটা কি। এখানে যে ত্রিভুজের মধ্যে প্রতীক দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি ডেল্টা সাইন। কি সাইন বলে থাকি? ডেল্টা। আর টি মানে হচ্ছে টিইউ, টোটাল ইউটিলিটি। এই ডেল্টা বলতে পরিবর্তনকে বোঝানো হয়, অর্থাৎ এটা যার পাশে বসবে তার পরিবর্তন বোঝায়। যেমন ডেল্টা টি মানে হচ্ছে টিইউর পরিবর্তন, আর টিইউর পরিবর্তন মানে হচ্ছে টিইউ1 মাইনাস টিইউ0। স্যার এটা কি জিনিস, এত ভেজাল করেন কেন আপনি? দেখো টিইউ1 মাইনাস টিইউ0 মানে হচ্ছে, আমি যদি বলি আগে ছিল 10 হয়েছে 18, তাহলে এটার পরিবর্তন বের করো, কেমনে করবা? স্যার এটা একদম সিম্পল,
আপনি এত ভেজাল করছেন এতক্ষণ পর্যন্ত, 18 থেকে 10 বিয়োগ করে দিব, তার মানে টিউর পরিবর্তনটা বের হয়ে যাবে, তাই তো? ঠিক সেম কাজটা করতেছি আমরা, tu1 মাইনাস tu0, দ্যাট মিনস tu1 বলতে পরিবর্তিত টিউ কে বোঝানো হয়, আর tu0 মানে হচ্ছে আগে যেটা ছিল, প্রাথমিক যেটা ছিল সেটা। এই যেখানে আছে tu1 মানে হচ্ছে পরিবর্তিত টিউ, আর tu0 মানে হচ্ছে প্রাথমিক টিউ। আশা করি বুঝতে পেরেছো। আর ডেল্টা কি মানে হচ্ছে কিউর পরিবর্তন, কোয়ান্টিটি পরিবর্তন, আর কোয়ান্টিটি পরিবর্তনটাও সেম, q1 মাইনাস q0, অর্থাৎ পরিবর্তিত কোয়ান্টিটি থেকে প্রাথমিক কোয়ান্টিটি আমরা কি দিব, বাদ দিয়ে দিব, তারপর আমরা ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি। তবে মাথায় রাখবা প্রথমটার ক্ষেত্রে আমরা এখন করতেছি, একটু পরে দেখাচ্ছি সূত্র দিয়ে একটু পরে, বাট আগে পরগুলো করি। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আসো, 1 থেকে 2টা ভোগ করলে, এটা পরে করতেছি, 1 থেকে 2টা ভোগ করলে আমাদের ডেল্টা টিউ যদি বলি তাহলে হবে 18 থেকে 10 বিয়োগ করতে হবে, তাই তো? 18 মাইনাস 10 টিউর পরিবর্তনটা ডেল্টা টিউ, 18 থেকে 10 বিয়োগ করবো, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করবো, 2 মাইনাস 1, তাহলে আনসার হবে 18 থেকে 10 বিয়োগ করলে হয় 8, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়, তাহলে আনসার হবে 8। অন্যদিকে আমরা যদি বলি এরপর আসো, এরপরে যদি বলি 2 থেকে আমরা 3টা ভোগ করব, তাহলে মোট উপযোগ হয়েছে 18 থেকে 24। তাহলে এখন কিন্তু আর এটার প্রাথমিক নাই, এখন কিন্তু এটার সাথে এটার কাজ, এটার সাথে এটার কাজ, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরবর্তী, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরবর্তী, বা এটা আপডেটটা আর কি। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াবে? আচ্ছা, এটা তো বুঝছো না, এরপরটা চলে আসি আমরা, এরপরটা হচ্ছে 24 থেকে 18 বিয়োগ করে দাও, তাহলে আনসার হবে 24 মাইনাস 18। অন্যদিকে এই 3 থেকে 2 বিয়োগ করে দাও ডেল্টা কিউর জন্য, তাহলে 3 মাইনাস 2, তাহলে আনসার হবে নিচে হবে 1, আর উপরে হবে হচ্ছে 24 থেকে 18 বিয়োগ করলে 6, তাহলে আনসার হবে 6। এই যে ফাইনাল আনসারে আনসার 6 হবে। তারপর দেখো এটা থেকে এটা যদি হয় তাহলে কি হবে, এটার পরিবর্তন ভাগ করবে, তাহলে 28 থেকে 24 বিয়োগ করলে হয় 6, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 6 কে যদি 1 দিয়ে ভাগ করে দাও তাহলে আনসার হবে 4। সরি, ভুল বলছি, 28 থেকে 24 বিয়োগ করলে হয় 4, আর 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, তাহলে 4 কে 1 দিয়ে ভাগ করে দিলে আনসার হবে 4, তাই না? তার মানে আমরা সূত্র দিয়ে বুঝতে পেরেছি। এখন আসলে স্যার প্রথমটা একটু বোঝান তো সূত্র দিয়ে, এটা কেমনে হয়, 10 কেমনে হয়? দেখো, আমি যদি বলি একটা দ্রব্য ভোগ করে আমাদের মোট উপযোগ হয়েছে 10, এর আগে কয়টা দ্রব্য ভোগ করছি স্যার? এর আগে ভোগ করছি 0, কারণ কোনো দ্রব্য ভোগ করি নেই, তাহলে স্যার মোট উপযোগ কত হবে তখন হবে 0। স্যার এখন করি, চলো এখন দেখো, আমরা আগে 0 ভোগ করছি, 0 থেকে 1 হয়েছে, উপযোগ ছিল টিউ 0, সেখান থেকে 10 হয়েছে, তাহলে টিউর পরিবর্তনটুকু কত, 10 মাইনাস 0, তাই না? টিউর পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 0, অর্থাৎ 10 থেকে আমরা 0 বিয়োগ করবো। অন্যদিকে কিউর পরিবর্তন হচ্ছে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, তাহলে আমাদের আনসারটা কি হবে, 10 মাইনাস 0 মানে হচ্ছে 10, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 10 কে 1 দিয়ে ভাগ করলে আমাদের আনসারটা আসবে 10। এই যে যেটাই মোট সেটা কি বের হচ্ছে বলো তো, প্রান্তিক বের হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। বুঝতে পেরেছি সবাই? নেট প্রবলেম এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। একটু নক করেন, জোরে নক করেন, আমি ক্লাসের ভিতরে, এই জন্য এখানে আছে মানুষ আছে, জোরে নক করেন আরো। আচ্ছা, এরপরে দেখো লাস্ট এই টপিকের, সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় সেটাকে আমরা বলি প্রাথমিক উপযোগ। একদম সিম্পল বিষয়। ইনিশিয়াল ইউটিলিটি বলতে কি বোঝাচ্ছে, কোন দ্রব্যের প্রথম একক ভোগ করে, এই যে একটা ভোগ করে যে উপযোগটা পাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তার মানে এখানে 10 হচ্ছে প্রাথমিক উপযোগ। এই তাহলে কোন দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, প্রাথমিক উপযোগ বলে থাকি। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, যারা হচ্ছে বুঝতে পারো না তারা হচ্ছে অবশ্যই নেক্সট ক্লাসটা করবে, আমি নেক্সট ক্লাসটা আবার বুঝাই দিব
যেহেতু আজকে একটু প্রবলেমের কারণে আমি ভালো করে বোঝাতে পারিনি। সো নেক্সট ক্লাসে আমি আবার বোঝাবো প্রান্তীয় উপযোগটা, অর্থাৎ প্রান্তীয় উপযোগটা আমরা এরপর এখানে আমরা ক্রমরাসায়ন প্রান্তীয় উপযোগ বিধি পড়লে সেখানে আমি আবার বুঝিয়ে দিব কেমনে করতে হয়, প্রান্তীয় উপযোগ কেমনে বের করতে হয়, মোট উপযোগ কেমনে বের করতে হয় সেটা দেখা দিবে ইনশাআল্লাহ। সো আমরা নেক্সট ক্লাসে মোট উপযোগ, প্রান্তীয় উপযোগ, ক্রমরাসায়ন প্রান্তীয় উপযোগ বিধি, বর্তমান প্রান্তীয় উপযোগ বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তীয় উপযোগ বিধি, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে একটু পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর তোমাদের এক্সাম হবে আগামীকালকে, এক্সাম হবে ফার্স্ট চ্যাপ্টারের উপর।